দিনহাটা শহরের 2 নং ওয়ার্ডের একটি বাড়িতে আশ্রয় নিয়ে আছে বহিরাগত সমাজ বিরোধীরা। এরা সকলেই বাইরের রাজ্য থেকে এখানে এসে জমায়েত করে আছে। এছাড়াও এদের কাছে রয়েছে অবৈধ টাকা, অস্ত্র, বোমা এবং বন্দুক। পুলিশ ও নির্বাচন কমিশন গোটা বিষয়টি জানার পরেও এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করছে না। এর মূল উদ্দেশ্য নির্বাচনের আগে দিনহাটায় এক বড়সড় অশান্তি লাগানো। যদি দিনহাটায় কোনো রকম অশান্তি হয় তার জন্য দায়ী থাকবেন বিজেপি, পুলিশ এবং নির্বাচন কমিশন। সাংবাদিকদের সামনে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিনহাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী অজয় রায় বলেন, আগামী 9 এপ্রিল তারিখের পর আরো বড় চমক আসতে চলেছে। তখন দিনে 2টো করে রক্তচাপের ওষুধ খেতে হবে ওনাকে, একটা দিয়ে হবে না। জানালেন যে বিজেপি প্রার্থী ভিন রাজ্য থেকে দুষ্কৃতী এবং অস্ত্রশস্ত্র এনে মজুত করছে 2 নম্বর ওয়ার্ডেরই কোনো একটা বাড়িতে, এবং সেই বাড়িটা একেবারে শ্মশান যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সংলগ্ন এলাকায়। কি বলবেন এই বিষয়ে? আপনার দিকেই তীর। ওনার ভীমরতি হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আর এই ভোটারের যে চাপ, যে প্রেশার, এই প্রেশার আরও বাড়বে। এরকম কথা আরও বেশি শুনতে পারবেন, যত দিন যাবে আরও এরকম কথা আরও বেশি শুনবেন। আমি বলবো সময় মতো ওনাকে প্রেশারের ওষুধটা দিতে, আর ঘরে যেন প্রেশার ওষুধটা ঠিকমতো রেখে দেন। পারলে 2 বেলা করে প্রেশার ওষুধটা নেক, কারণ চাপ আরও বাড়তে থাকবে এরপরে। আজকে একটা থানাতে অভিযোগও হবে, কি বলবেন সেইটা নিয়ে? ওনার অভিযোগ উনি করবেন, প্রশাসনের কাজ করবে। আমার কাছে তো খবর আছে, ওটা কি 8 নম্বর ওয়ার্ডে কোন বাড়িতে 30টা লোক থাকে, কোথায় আর্মস থাকে, কোথায় ওই বম বানাচ্ছে, সব খবর আমার কাছেও আছে। চিন্তা নেই। এবার নির্বাচনটা একটু অন্য ধরনের, যত বদমাশি করবে, বদমাশি করার চিন্তা ভাবনা করবে, সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করবো, চিন্তা নেই। আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি এবং আমাদের লোকেরাও লক্ষ্য করেছে যে দিনহাটায় বহিরাগতরা তারা এক জায়গায় জমায়েত হচ্ছে, সেখানে রাত্রিবাস হচ্ছে। দিনহাটা 2 নম্বর ওয়ার্ডেই একটি বাড়িতে, সেখানে পার্শ্ববর্তী রাজ্য থেকে বহিরাগতরা নানা রকম অস্ত্রশস্ত্র নিয়ে একটি বাড়িতে তারা জমায়েত হয়ে আছেন এবং সেটা বেশ কয়েকদিন ধরে চলছে। তাদের সেখানেই খাওয়া দাওয়া, রাত্রিবাস। যখন সারা রাজ্যে গ্যাস সিলিন্ডারের সমস্যা হচ্ছে, তখন বেআইনিভাবে সিলিন্ডার সংগ্রহ করে সেখানে বহিরাগতদের জন্য রান্নাবান্না হচ্ছে। এবং আমরা যেটা আশঙ্কা করছি যে 23 তারিখের মধ্যেই যে কোনো দিন দিনহাটায় একটা বড়সড় গোলমাল পাকাবার চক্রান্ত চলছে। সেই বাড়িতে থেকে যেমন গ্রামে গঞ্জে অস্ত্র সরবরাহ হচ্ছে, অর্থ সরবরাহ হচ্ছে, পুলিশের কাছে খবর থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। দিনহাটা শহর সহ দিনহাটা বিধানসভা কেন্দ্র এবং আশেপাশে সিতাই বিধানসভা কেন্দ্র, আমরা বারবার বলে আসছি যে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আমাদের এই মহকুমায় শান্তি বিরাজ করছে। সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে যাতে নির্বাচনী যুদ্ধে জয়ী হওয়া যায়, তার জন্য একটা বড়সড় চক্রান্ত চলছে।